হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম ফ্রাইডে ব্লগ নিয়ে। তো শুক্রবার সকালবেলাতে হচ্ছে গরম গরম চা আর পরাটা খেয়ে নিচ্ছিলাম। ফ্রাইডে মানেই তো হচ্ছে স্পেশাল, আর সকালটা থেকে একদম স্পেশাল একটা নাস্তা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। তো আর আজকের চাটা এত বেশি সুন্দর হয়েছিল, মানে চায়ের কালারটা দেখে বারবার মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মানে অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে সেদিনকার চায়ের কালারটা। তো অনেক সময় চেষ্টা করি এরকম কালার আনার, তাও আসে না। আর সেদিন দেখা গেছে যে অনায়াসেই এত সুন্দর একটা চায়ের কালার চলে এসেছে। তো যাই হোক, এখানে সুন্দর করে হচ্ছে গরম গরম চাটাকে সার্ভ করে নিচ্ছিলাম। আর আমার চায়ের সঙ্গে সঙ্গী হিসেবে ছিল হচ্ছে পরোটা। তো চা আর পরোটা হচ্ছে একটা বেস্ট কম্বিনেশন সকালের নাস্তায় আমার মনে হয়। মানে এটা হচ্ছে একটা অমৃত খাবার যেটাকে বলে। যাই হোক, তো অনেক মজা করে আসলে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিলাম। শুক্রবার দিনটাকে কিন্তু আসলে অন্যরকম একটা স্পেশাল মনে হয়। মানে সকাল থেকে দেখা যায় একটা অন্যরকম ভাইব থাকে, মনে হয় যে আজকে শুক্রবার একটা ঈদের দিনের ভাইবের মতোই লাগে আমার কাছে। আর দেখা যায় যে শুক্রবার একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করা হয়। ছোট থেকে এই রিচুয়ালসটাই দেখে এসেছি আম্মুকেও। মানে আম্মুও দেখতাম শুক্রবার স্পেশাল আইটেম করতো। আর এটা হচ্ছে দুপুরবেলা আমার বড় কাকার হচ্ছে বাসাতেই ছোট করে মিলাদ পড়ানো হচ্ছিল বড় কাকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তো সেখানেই হচ্ছে বিরিয়ানি আর পায়েস খাওয়ানো হয়েছে, তো সেটাই খাচ্ছিলাম। আর এই তো বিকালবেলাতে হচ্ছে আমার আপুর বাসায় চলে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার কুটুস পাখিকে রেডি করে দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে হচ্ছে একটু ঘুরতে যাব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হাসি দিচ্ছে, সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। আর আমার মাশাল্লাহ আমাদের বাবাটা হচ্ছে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। সে এখন এত সুন্দর করে বল খেলে, মানে পুরো বড়দের মতো করে। আবার দেখবেন যে নিজেই সুন্দর করে যদি বলটাকে মারতে পারে খুব খুশি হয়, হাততালি দেয়। এখন দেখবেন কি সুন্দর করে হাততালি দিচ্ছে। তো আপনারা অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। আর শুক্রবার বিকালবেলাতে ঘুরতে বের হব, এটা তো একটা নর্মাল ব্যাপার। তো আমরা প্রথমে হচ্ছে চালা বাজার গিয়েছিলাম। সেখানে হচ্ছে পোড়া রুটি আর মালাই চার একটা ভাইরাল দোকান হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি আজকে হচ্ছে আমরা গিয়ে সেই দোকানটাকে বন্ধ পাই। পরে কি আর করা, সে আমাদের চিরাচরিত মানিকনগর বাজারে হচ্ছে যে আবুলের মালাই চা, তো সেটাই খাওয়ার জন্য আমরা চলে আসি। আর এখানে তো আমার কুটুস পাখিটা হচ্ছে একদমই, সে বসে থাকতে নারাজ। সে হচ্ছে হাঁটবে, দৌড়াবে। তাকে হচ্ছে চেয়ারে বসিয়ে দিয়েছি। আর এই তো এখানে হচ্ছে আমাদের মালাই চাগুলো রেডি। তো আমরা হচ্ছে নিয়ে নিচ্ছিলাম চাগুলো। আর ভাজা পোড়া কিছু খাওয়ার মতন আসলে তেমন ইচ্ছা করছিল না। ভাইয়া অনেকবার করে বলছিল যে ভাজা পোড়া কিছু খাও, তো সেগুলো আর খাইনি, শুধু চাই খাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আরিশ পাখিকে একটা সিঙ্গারা ধরিয়ে দেওয়া হয়েছে, সে দেখেন খাচ্ছে আর ড্যান্স করছে। তো এখানে হচ্ছে আবার আমরা তিনজনে বসে গল্প করছিলাম আর মালাই চাটা উপভোগ করছিলাম। আর এই মালাই চাটা কিন্তু অনেক বেশি মজা হয়, মানে খুব মজা লাগে যেটাকে বলে। আমরা হচ্ছে চা এনজয় করছিলাম আর আরিশ পাখি হচ্ছে সিঙ্গারা এনজয় করছিল। আর এটা হচ্ছে রাতের বেলা আপু হচ্ছে মোরগ পোলাও রান্না করবে, তো সেটারই প্রিপারেশন নিচ্ছিল। আর আপুর রান্না বান্না তো মাশাল্লাহ অনেক বেশি মজা, এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি। তো প্রতি শুক্রবারে দেখা যায় হচ্ছে আমার আপু আমাকে স্পেশাল কিছু করে খাওয়ায়, মানে স্পেশাল কিছু করবেই শুক্রবার আসলে। এখানে হচ্ছে আপু মোরগ পোলার যে মাংসটা, সেটাকে আগেই সব ধরনের মশলা দিয়ে হচ্ছে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল অনেকক্ষণ। আর এখানে হচ্ছে গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে মাংসটাকে ভুনে নিবে ভালো করে। আর এই তো মোরগ পোলাওয়ের যে মাংসটা, সেটা হচ্ছে রেডি করার ডান। আর এখানে হচ্ছে পোলাওটাও হয়ে গেছে। আর এই সময় অনেক সুন্দর একটা স্মেল আসছিল। আর প্রতিটা রান্না আসলে আপুর অনেক বেশি মজা হয়। আসলে আমার বোনের হাতে মজা আছে, মানে জাদু আছে, যাই রান্না করে তাই অমৃত হয়ে যায়। আর এখানে ভাইয়া স্পেশাল অনেক মজা করে হচ্ছে একটা সালাদ বানায় সব ধরনের, যেমন টমেটো, শসা, ধনিয়া পাতা খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে তারপরে হচ্ছে ভাইয়া সালাদটা বানায়। ভাইয়ার হাতে বানানো এই সালাদটা আসলে অনেক বেশি মজা হয়। আর এখানে হচ্ছে আমরা সব কিছু রেডি করে নিয়ে খেতে বসে গেছি। আর আজকের খাবারটা অনেক বেশি মজা ছিল, মানে পুরোটা দিনই আসলে বলতে গেলে খাওয়া দাওয়ার উপরে ছিলাম। তো অনেক বেশি খাওয়া দাওয়া করা হয়ে যায় আসলে শুক্রবার আসলেই আপুর বাসায় যাওয়া হয়। আর দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া দাওয়ার উপরেই থাকা হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খেতে খেতে আপনারা সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও চেষ্টা করবেন শুক্রবার দিনটাকে একটু স্পেশালভাবে কাটানোর।
দেখবেন এতে করে অন্যরকম একটা ফিল হয়, ভালোই লাগে, মনে হয় যে দিনটা একটু বেশিই ভালো কাটলো। তার সবাই খাওয়া দাওয়া করবেন ইচ্ছা মতো, আর ভালো থাকবেন আপনারা সবাই।